আসসালামু আলাইকুম। বাংলাদেশ ও ইন্ডিয়া সহ বিশ্বের 25টি দেশ থেকে নিয়মিত যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার ভালোবাসা, শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে, আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। এখন অনেক তরুণরা আছে যারা চাকরি করতে চায় না, নিজেরা উদ্যোক্তা হতে চায়। তো একটা ভালো ব্যবসা তারা করতে চায়, হয় সেটা ডিলারশিপ হতে পারে বা খুচরা রিটেল বিজনেস হতে পারে। তো আজকে এরকমই একটা ব্যবসার কথা বলবো যেটা যারা তরুণ উদ্যোক্তা আছে তারা খুবই লাভবান হবেন। আর সেটা হচ্ছে এলপি গ্যাসের বিজনেস বা সিলিন্ডার বিজনেস যেটা আছে, যেটা কোথা থেকে আপনারা এই বিজনেসটা স্টার্ট করবেন, কত টাকা মূলধন লাগবে, আপনি কি ডিলারশিপে করবেন না রিটেলে বিজনেস করবেন, এই টোটাল বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। সুতরাং পুরো ভিডিও দেখবেন, কোথাও টানবেন না, আর তাহলে আপনার জন্য এই বিজনেসটা একেবারে সহজ হয়ে যাবে। সুতরাং লেটস স্টার্ট। যারা জেলা এবং থানা পর্যায়ে এই ব্যবসাটা করতে চান, আজকে আমি তাদের ডিটেলস ধারণা দিয়ে দিচ্ছি, ডিটেলস গাইডলাইন দিয়ে দিচ্ছি, যেটা এই ব্যবসার জন্য একেবারে ইজি হবে। যে কোনো ব্যবসা করতে হলে সর্বপ্রথম যেটা দরকার হয় ট্রেড লাইসেন্স। সুতরাং আপনি স্থানীয় পর্যায়ে একটি ট্রেড লাইসেন্স করে নেবেন, তারপর আপনি ব্যবসাটার বৈধতা শুরু হবে, আপনি ব্যবসাটা করতে পারবেন ফার্স্ট। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে একটা বিস্ফোরক লাইসেন্স লাগবে, সেটাও আপনি কালেক্ট করে নেবেন। আর 3 নম্বর হচ্ছে আপনি যে ব্যবসাটা করবেন, যে সিলিন্ডারগুলো রাখবেন, সেটার জন্য একটা বড় পরিসরে গোডাউন লাগবে, যে জায়গায় আপনার সিলিন্ডারগুলো থাকবে এবং সেই জায়গা থেকে আপনি সিলিন্ডারগুলো বিক্রি করবেন। সুতরাং 3টি জিনিস দিয়ে আপনি এই ব্যবসাটা স্টার্ট করতে পারবেন। এই ব্যবসাটা 2টা ওয়েতে করা যায়। 1 নম্বর হচ্ছে ডিলারশিপ বিজনেস। যদি আপনার প্রচুর টাকা থাকে, টাকার কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি ডিলারশিপ ব্যবসাটা করতে পারবেন। সেকেন্ডটা হচ্ছে রিটেল বিজনেস, মানে খুচরা ব্যবসা। যদি আপনার পুঁজি কম থাকে, নির্দিষ্ট একটা দোকানে বসে আপনি বিক্রি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি খুচরা ব্যবসায় চলে যাবেন। এটা আপনারা জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে যে কোনো জায়গায় করতে পারেন। যারা জেলা পর্যায়ে বড় পরিসরে করতে চান, টাকা বেশি, তারা তো অবশ্যই ডিলারশিপ বিজনেসটা করবেন। আর যারা থানা পর্যায়ে কম পুঁজিতে করতে চান, তারা অবশ্যই রিটেল মানে খুচরা ব্যবসায় করবেন। এতে পুঁজি কম লাগে, লাভের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। বাংলাদেশে এলপি গ্যাসের সেক্টরটা কিন্তু অনেক বড়। আমরা একটা টিভির প্রতিবেদন দেখি, তাহলেই বুঝতে পারবো যে এই সেক্টরটা কত বড়। দেশে এলপি গ্যাসের চাহিদা প্রতিনিয়তই বাড়ছে। সংশ্লিষ্টদের হিসেবে গেল 1 বছরে এলপি গ্যাসের বিক্রি বেড়েছে 30 ভাগের মতো। এই সম্ভাবনাকে কাজে লাগাতে বিপুল পরিমাণ বিনিয়োগ হচ্ছে বেসরকারি খাতে। হিজুল মিরার রিপোর্টে বিস্তারিত। বাসা বাড়িতে চাহিদা বাড়ছে গ্যাসের, কিন্তু নতুন সংযোগ মিলছে না, তাই কদর বাড়ছে এলপি গ্যাসের। প্রধান সব এলাকাতেই গড়ে উঠেছে এমন প্রতিষ্ঠান যারা এলপি গ্যাস সরবরাহ করছেন ডিলার বা খুচরা বিক্রেতা হিসেবে। গৃহস্থালিতে বেশ জনপ্রিয় 12 কেজির সিলিন্ডার, প্রতিটির দাম 1000 টাকা। 50 টাকা হেরফের হয় কোম্পানি ভেদে, তবু ক্রেতার কমতি নেই। কোম্পানিগুলোর হিসেবে 5 লাখ নতুন গ্রাহক তৈরি হচ্ছে বছরে। অনেক এলাকায় গ্যাস আছে কিন্তু লাইনে গ্যাস নেই, ওখানে তারা এখন তাদের রান্না করার জন্য সাময়িকভাবে যখন ওই গ্যাসটা না থাকে তখন এটা ইউজ করে। যখন আমি 1 বছর আগে শুরু করি, তখন আমি মাসে 100-150 বিক্রি করতাম। এখন মোটামুটি 250-300 কাছাকাছি চলে গেছে। এলপি গ্যাসের বাজারে তুলনামূলকভাবে নতুন প্রতিষ্ঠান ওমেরা। প্রতিষ্ঠানটির মতে গেল 1 দশক ধরে বাজারে এলপি গ্যাসের চাহিদা বাড়ছিল 10 থেকে 12 ভাগ হারে, কিন্তু 2015-তে এসে বিক্রি প্রায় 30 ভাগ বেড়েছে। চলতি বছর প্রবৃদ্ধির হার দাঁড়াবে 35 ভাগে, এমন আভাস পেয়েছেন তারা বাজার থেকে। বাংলাদেশের চাহিদার তুলনায় এখনও বছরে 2 লাখ টন ঘাটতি রয়েছে এলপি গ্যাসের যোগানে, তাই বাজারে সম্ভাবনা অনেক। একে কাজে লাগাতে অন্তত 10টি প্রতিষ্ঠান সক্রিয়, আরও অনেকেই বাজারে আসবে অচিরেই। বাজারের সম্ভাবনা মাথায় রেখে পুরনো সব প্রতিষ্ঠানই কম বেশি মনোযোগ দিচ্ছে তাদের উৎপাদন ক্ষমতা বাড়ানোর দিকে। আমি বুঝতে পারবো যে এই সেক্টরটা কত বড় এবং কিভাবে গ্রো করছে। কি কি কোম্পানি রয়েছে এই গ্যাস বিজনেসে? আপনারা জানি বসুন্ধরা খুব রিনায়ন গ্রুপ, তারপর উমেরা আছে, তারপর যমুনা আছে, পদ্মা আছে, এরকম অনেক গ্রুপ আছে যারা গ্যাসের বিজনেসগুলো করে থাকে। এখন এই প্রত্যেকটাই যেহেতু রিনাউন বা নামী কোম্পানি, সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার এলাকাতে কোনটি সবচেয়ে ভালো ব্যবসা করছে এবং কোন কোম্পানিটি নাই। যেই কোম্পানিটি নাই সেখানে গ্যাপ মার্কেট আছে, সুতরাং আপনি সেটা ডিলারশিপ নিতে পারেন বা সেটা খুচরা দোকান নিতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনার বেশি চলবে। সো সেটা আপনি সার্ভে করেন, সার্ভে করে তারপর আপনি ব্যবসাটা শুরু করেন।
এবং পরিমাপের একটা বিষয় আছে যে যারা সিলিন্ডারগুলো দিচ্ছে তার ভিতরে সবচেয়ে একুরেট ওজনটা কে দিচ্ছে সেটা আপনার চিন্তা করতে হবে, তাহলে আপনি লং টার্ম ব্যবসাটা করতে পারবেন, অনেক ইজি হবে আপনার জন্য। এখন দেখি খুচরা ব্যবসার ক্ষেত্রে কীরকম প্রফিটেবিলিটি বা কীরকম সেল হয়। খুচরা ব্যবসার জন্য ছোট একটা দোকান লাগবে এবং মনে করেন যদি প্রতিদিন যদি 10টা সিলিন্ডার বিক্রি হয় তাহলে কত, 150 টাকা করে তার লাভ থাকে। 150 টাকা করে সে যদি লাভ হয় তাহলে 10টা সিলিন্ডারে কত আপনি চিন্তা করেন, 1,500 টাকা। তাহলে যদি 30 দিন করে তাহলে ইজিলি 45,000 টাকা, মানে প্রায় 1.5 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। প্রথমে সে যেটা করতে পারে, ওই এলাকার যে ডিলার আছে সেই ডিলারের মাধ্যমে সে 25টা সিলিন্ডার কিনে নিতে পারে। 25টা সিলিন্ডার যদি 2,000 টাকা করে হয় তাহলে 50,000 টাকা বাজে। আর এর পাশাপাশি তার যে দোকান যেটা সে ভাড়া নেবে, আপনারা জানেন থানা শহরে দোকান ভাড়া খুবই কম, অ্যাডভান্সও খুব কম লাগে, 20-30 হাজার টাকা দিলেই আপনার একটা দোকান নেওয়া যায়। আর মান্থলি ভাড়া হয়তো 2-3 হাজার টাকা থাকে। আর সে যেহেতু নিজেই সেলসম্যান, আলাদা কোনো কর্মচারীরও দরকার নেই, প্রথম অবস্থায় সে নিজেই করবে এটা যদি সে প্রথম অবস্থায় নিজে করে তাহলে তার মান্থলি 45,000 টাকা ইনকাম। তার ভিতরে ধরলাম দোকান ভাড়া 3,000 টাকা। এই ক্ষেত্রে সে এলাকায় ঘুরে তার একটা সাইকেল লাগবে আর একটা ভ্যান গাড়ি ভাড়া করে নেবে যখন নিয়ে যাবে। তো এই ঘুরতে বা করতে তার ধরলাম যে 3,000 টাকা খরচ, তার নেট প্রায় 38 থেকে 39,000 টাকা তার প্রতি মাসে লাভ থাকে। তো একটা থানা শহরে বসে যদি আপনি 35 থেকে 38,000 টাকা লাভ করতে পারেন তাহলে তো আপনার অনেক মানে পুঁজি জমারও কথা, কারণ থানা শহরে থাকা খাওয়ার খরচ মিলে খুব বেশি কিন্তু খরচ নয়। সুতরাং আপনারা কিন্তু এই জায়গায় খুচরা ব্যবসা করে অনেক প্রফিটেবল হতে পারবেন। খুচরা ব্যবসায়ীদের জন্য এটা খুবই ভালো, ডিলারদের কাছ থেকে নিলে এটা সে খুব সহজেই ইনকাম করতে পারবে। যারা এখনও থানা শহরে বসে চাকরির জন্য চিন্তা করছেন, দেখেন কত সহজ, আপনি চাইলে এটা শুরু করতে পারেন। আপনার কাছে 70-80 হাজার টাকা মূলধন আছে বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছ থেকে ধার করে চাকরির জন্য হন্য হয়ে না খুঁজে আপনি নিজেই উদ্যোক্তা হতে পারেন, নিজেই ব্যবসাটা শুরু করতে পারেন, নিজে স্বাবলম্বী হতে পারেন। 6 মাস বা 1 বছর পরে ভালো দোকান নিয়ে, বড় দোকান নিয়ে, আরও 2টা নিয়ে অন্য ব্যবসাও শুরু করতে পারবেন। তখন দেখবেন আপনার মান্থলি ইনকাম থাকবে 1 লক্ষ টাকা। সুতরাং তরুণ যারা আছেন তারা চাইলেই ব্যবসাটা করে নিজের বেকারত্ব গুছাতে পারেন, নিজে একজন উদ্যোক্তা হতে পারেন। অনেকের মনে ধারণা থাকতে পারে লস হওয়ার সম্ভাবনা আছে কিনা। যদি সিলিন্ডার ভালো কোম্পানিটা সে কিনে এবং কেনার সময় এবং এক্সচেঞ্জ করার সময় দেখে নেয় তাহলে আর লস হওয়ার আপাতত কোনো ওয়ে নেই। এই ব্যবসাটা কীভাবে টিকে থাকবে, আপনার প্রথমে স্টেজে যেটা করতে হবে, আপনি নিজে একটা সাইকেল নেবেন, আপনি নিজে সেলসম্যান, আপনি নিজে ডেলিভারি ম্যান, আপনি নিজে দোকানের পরিচালক, কোনো কর্মচারী নেওয়ার দরকার নেই, তাহলে আপনি খরচটা বেড়ে যাবে। এখন যেহেতু মোবাইলের যুগ, আপনি প্রতিটা বাসা চিনবেন, তার নাম্বারটা নিয়ে আসবেন, তার মোবাইল নাম্বারটা আপনি একটা ডায়েরিতে নোট করে রাখবেন এবং ভুলে আসবেন যে মাস শেষে হলে আপনার নাম্বারটা দিয়ে আসবেন যেন আপনাকে ফোন দেয়, যখনই শেষ হয় আপনাকে ফোন দেয় আপনি দিয়ে যাবেন। এভাবে করে প্রথম 6 মাস আপনি ব্যবসাটাকে গ্রো করেন, কাস্টমারের সাথে রিলেশন ভালো রাখেন, তাকে ভালো করে সেবা দেন, তখন কাস্টমার কিন্তু আপনি ছাড়া অন্য কারো কাছ থেকে মালটা নিবে না এবং আপনি একেবারে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবেন, 2তলা হোক 3তলা হোক সে জায়গায় আপনি দিয়ে আসবেন। তখন হবে কি কাস্টমারের সাথে রিলেশন হয়ে যাবে। 6 মাস পরে আপনার ব্যবসা যখন বড় হবে, আরও সিলিন্ডার বাড়াবেন, আপনি 20টার জায়গায় আপনি 50টা সিলিন্ডার নিলেন, 100টা সিলিন্ডার নিলেন, তখন যেটা হবে আপনি আর একজন সেলসম্যান নিয়ে নেবেন। তখন সেই সেলসম্যান সব জায়গায় যাবে এবং সেলসম্যানের কাছ থেকে আপনি নতুন যে কাভারেজগুলো আছে, যে বাসায় দিচ্ছে সেই ডাটাটা আপনি নিয়ে নেবেন, যাতে এই কাস্টমারগুলো সারা জীবন আপনার থেকে যায়, যাতে আপনাকে রেগুলার ব্যবসা দেয়। তাহলে আপনার ব্যবসাটা খুবই সুন্দরভাবে পরিচালনা হবে। এবার আসি ডিলারশিপ ব্যবসা। ডিলারশিপ ব্যবসা যার অনেক টাকা ইনভেস্টমেন্ট আছে, অনেক অলস অর্থ পড়ে রয়েছে, 20 লাখ 25 লাখ বা 30 লাখ অর্থ পড়ে আছে, তাদের জন্য হচ্ছে ডিলারশিপ বিজনেস। ডিলারশিপ ব্যবসাটা আপনি কিভাবে করবেন? ডিলারশিপ ব্যবসাটা করতে হলে সরাসরি কোম্পানির সাথে আপনি যোগাযোগ করবেন, কোম্পানির ঠিকানায় চলে যাবেন, বিভিন্ন দোকান থেকে নিতে পারেন বা এক্সিস্টিং যারা ডিলার আছে তাদের কাছ থেকে নিতে পারেন, অথবা কোম্পানির ওয়েবসাইটে ঢুকে আপনি কোম্পানির অ্যাড্রেসটা নিয়ে সরাসরি কথা বলতে পারেন, অথবা ফোনের মাধ্যমেও কথা বলতে পারেন ডিলারশিপের ব্যাপারে। তো ডিলারশিপ ব্যবসাটা কীভাবে করতে হবে? প্রথমে তাকে ফায়ার লাইসেন্স কালেক্ট করতে হবে, তারপর তাকে বিস্ফোরক লাইসেন্স কালেক্ট করতে হবে, তারপর ট্রেড লাইসেন্স করতে হবে। বিস্ফোরক লাইসেন্সটি কোথায় পাবে? বিস্ফোরক লাইসেন্স অধিদপ্তর থেকে এই বিস্ফোরক লাইসেন্সটি সংগ্রহ করতে হবে। এরপর সে ডিলারশিপের জন্য কোম্পানির কাছে অ্যাপ্লিকেশন করবে, সাথে ব্যাংক সলভেন্সি যে রিপোর্ট আছে সেটাও দিতে হবে বা ব্যাংক স্টেটমেন্টটা দিয়ে দিবে।
তারপর তার প্রথম অবস্থায় 500 বা 1000 এরকম প্যাকেজ তাকে নিতে হবে ডিলারশিপের জন্য। সে থেকে তাকে 15 থেকে 30 লক্ষ টাকা তাকে ইনভেস্ট করতে হবে এবং তার পাশাপাশি তাকে কিন্তু একটা পিক আপও রাখতে হবে, কারণ পিক আপের মাধ্যমে মালটা ডেলিভারি দিতে হবে এবং তার কিন্তু একটা অনেক বড় গোডাউন লাগবে। খুচরা ব্যবসায়ীর মতো ছোটো গোডাউনে তার কাজ হবে না, কারণ তার কিন্তু এই জায়গায় 500, 1000, 2000 সিলিন্ডার থাকবে। সুতরাং বড় একটা গোডাউন ভাড়া তার নিতে হবে এবং তাকে কিন্তু একটা ম্যানেজার নিতে হবে ওভারঅল ব্যবসাটা পরিচালনা করার জন্য। পিক আপ চালানোর জন্য তার একজন ড্রাইভার লাগবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং এই যে মালগুলো ডেলিভারির জন্য একজন হেল্পার নিতে হবে। তারপরে তার ব্যবসাটা শুরু করতে হবে। সেই ক্ষেত্রে বেশি না, মাসে যদি সে 4000 সিলিন্ডার বিক্রি করতে পারে তাহলে 50 টাকা করে 2 লাখ টাকা তার চলে আসবে। সেই ক্ষেত্রে তার গোডাউন ভাড়া, ড্রাইভারের ভাড়া, ম্যানেজারের বেতন, হেল্পারের বেতন, এগুলো সব কিছু দিয়ে সে 80 থেকে 90 হাজার বা 1 লাখ টাকা খরচ হলে সে নেট 1 লাখ টাকা লাভ করতে পারবে। আর আপনার হুজুগে পড়ে ব্যবসাটা করবেন না, অবশ্যই যাচাই বাছাই করে নেবেন, মার্কেট ডিমান্ডটা নিয়ে নেবেন, ওই জায়গায় কারা কারা ডিস্ট্রিবিউটর আছে, অন্য ডিস্ট্রিবিউটরের দরকার আছে কি না এটা যাচাই বাছাই করে নেবেন। সবচেয়ে বেটার হয় যদি কোনো গ্যাপ মার্কেট থাকে, কথা ওমেরা কোম্পানি সে জায়গায় ডিস্ট্রিবিউশন নেই, আপনার জন্য অনেক ইজি, সেই ডিস্ট্রিবিউশনটা নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারলেন। আর এক্সিস্টিং যদি কোম্পানি থাকে সেটা কিন্তু করলে আপনি খুব একটা লাভবান হতে পারবেন না। সুতরাং এগুলো আপনি খোঁজখবর নেবেন, সার্ভে করবেন, দেন আপনি ব্যবসাটা করবেন। সুতরাং আপনাকে হিসাব রাখার জন্য টালি সফটওয়্যার ইউজ করতে পারেন। একটা সফটওয়্যার রাখলেন, তাতে আপনার টোটাল হিসাবটা থাকবে, আপনার কতগুলো সিলিন্ডার আছে, কোথায় গেছে, কোথা থেকে কতগুলো কালেকশন হবে, এই হিসাবটা কিন্তু রাখতে হবে। কারণ একটা সিলিন্ডারে কিন্তু দাম অনেক, যদি চুরি হয়ে যায় সেটা কিন্তু আপনার জন্য সমস্যার কারণ হবে। সুতরাং একটা ভালো টালি সফটওয়্যার, এখন অনেক সফটওয়্যার আছে যেগুলো একটা ইনস্টল করলে একটা সফটওয়্যারের দাম 5 থেকে 7 হাজার টাকায় পাওয়া যায়। একটা সফটওয়্যার ইনস্টল করে আপনি এজেন্ট অনুযায়ী কোন কোন দোকানে কোন মাল দিয়েছেন, কোথাও কোনো যদি বাকি থাকে সেটারও হিসাব থাকবে। প্রতিদিন একটা স্টেটমেন্ট নিয়ে নিলেন, তাহলে আপনার কিন্তু কালেকশন বা মাল দেওয়ার জন্য অনেক সুবিধা হবে এবং ব্যবসাটা লং টাইম আপনার জন্য সার্ভাইভ করবে। আর আপনি জানেন বাজারে প্রায় 22টি কোম্পানি আছে, সুতরাং প্রতিযোগিতা কিন্তু থাকবেই, প্রতিযোগিতার বাইরে কিন্তু কেউ না। এই 22টি কোম্পানির সাথে আপনার রেগুলার যুদ্ধ করে আপনাকে ভালো কিন্তু প্রফিট আনতে হবে। আর সিলিন্ডারের দাম যেহেতু ডে বাই ডে বাড়তেছে, সুতরাং এই ব্যবসার কিন্তু ফিউচারটা অনেক ভালো। আপনারা জানেন প্রায় ঢাকার শহরে অনেক জায়গায় কিন্তু এখন লাইনে গ্যাস দেওয়া বন্ধ করে দিয়েছে, সুতরাং সেই সব জায়গাতেও কিন্তু আপনার সিলিন্ডার গ্যাস লাগবে। আর দেশের বাইরে তো ম্যাক্সিমাম জায়গাতেই যেসব জায়গায় লাইনের গ্যাস নেই সে জায়গায় কিন্তু সিলিন্ডার গ্যাস ইউজ হয়। সুতরাং এই ব্যবসার কিন্তু ফিউচার অনেক ভালো। সুতরাং যাদের ইনভেস্টমেন্ট আছে, অনেক টাকা আছে, যারা চাচ্ছে বড় আকারে সুনাম খ্যাতি জন্য এই ব্যবসাটা করবে, তারা কিন্তু চাইলে এই ব্যবসাটা করতেও পারেন এবং লাভবানও হতে পারবেন। যারা উদ্যোক্তা আছেন, নবীন যারা উদ্যোক্তা আছেন, যাদের খুব কম পুঁজি তারা খুচরা ব্যবসা করবেন, ধীরে ধীরে আপনি বড় ব্যবসায়ী হবেন। আর যাদের অনেক পুঁজির আছে তারা অবশ্যই ডিলারশিপ করবেন, ডিলারশিপের মাধ্যমে আরও বড় ব্যবসায় আপনারা ঢুকতে পারবেন। সিদ্ধান্ত আপনাদের কাছে, বাজেট অনুযায়ী আপনি আপনার সিদ্ধান্ত নেন এবং নিজেকে উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠা করেন। নিজে শুধু চাকরির জন্য হন্য হয়ে খুঁজবেন না, নিজে চাকরি দেওয়ার ব্যবস্থা করেন, নিজে একটা ভালো উদ্যোক্তা হন এই ব্যবসা করে। সুতরাং খুচরা ব্যবসায় কিন্তু প্রফিটেবিলিটি অনেক বেশি। দেখেন খুচরা ব্যবসায় খুব অল্প ইনভেস্টমেন্টে মাসে কিন্তু 40 থেকে 45 হাজার টাকা ইনকাম করা যায়। আর দেখেন ডিলারশিপ ব্যবসা 25-30 লক্ষ টাকা ইনভেস্ট করে কিন্তু মান্থলি 1 লাখ টাকা ইনকাম করা যায়। সুতরাং আপনি যদি চান যে খুচরা ব্যবসার মাধ্যমে করবেন, তাহলে খুচরা ব্যবসার পরিমাণটা আপনি বাড়িয়ে দেন, আপনি কিন্তু প্রফিটেবিলিটি অনেক হবে। আর আপনি যদি চান সম্মান, স্ট্যাটাস এবং আপনার এলাকায় একটা ভালো অবস্থান, তাহলে কিন্তু ডিলারশিপ ব্যবসা আপনার জন্য। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইয়াংদের মাঝে ছড়িয়ে দেবেন। ইয়াংদের ডেভেলপমেন্ট করাই আমার কাজ, ইয়াংদের উদ্যোক্তা এবং স্বাবলম্বী করাই আমার কাজ। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করবেন, যে কোনো বিষয়ে আল্লাহর কাছে চাইবেন, একমাত্র আল্লাহর ইবাদত করবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।